ওয়েলকাম ডিয়ার ভিউয়ার্স। আরআরবি এনটিপিসি পরীক্ষার যেসব এক্সাম অ্যানালিসিস এখনও পর্যন্ত আমাদের হাতে এসেছে সেগুলোর উপর ভিত্তি করে একদমই পরিষ্কার যে এই কম্পিউটার টপিকটা তোমার সিলেকশনের ক্ষেত্রে কতটা ভাইটাল রোল প্লে করতে চলেছে। প্রতিটা শিফটেই এই টপিক থেকে 7-8টা করে প্রশ্ন আসছেই, যেটা ইতিমধ্যেই তুমিও হয়তো নোটিস করেছো। তো চলো এবার একটু ফোকাস করা যাক যে আজকের ভিডিওতে আমরা কম্পিউটার রিলেটেড ঠিক কোন কোন টপিকগুলো কভার করব। আজ আমরা মূলত মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তাদের বিভিন্ন শর্টকাট কি, র্যাম, রম, এইচটিটিপি, এইচটিএমএল, এই সব গুরুত্বপূর্ণ শব্দের ফুল ফর্ম, কম্পিউটারের ইতিহাসে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ডিসকাভারিজ অ্যান্ড ইনভেনশনস এবং কম্পিউটারের বিভিন্ন জেনারেশনস, এই সমস্তটাই কিন্তু কভার করব। এত কম সময়ে তো আর সব কিছু একদম ডিটেলসে শেখা সম্ভব নয়, তাই এই ভিডিওতে আমরা সেই টপিকগুলোকেই কভার করব যেগুলো এই মুহূর্তে তোমার জন্য সবচেয়ে বেশি জরুরি এবং পরীক্ষায় আসার সম্ভাবনা সবথেকে বেশি। আশা করি এই পর্যন্ত শুনে তুমি বুঝতেই পারছো যে এই ভিডিওটা তোমার জন্য কতটা ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের প্রথম প্রশ্ন হল, ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম কি ছিল? এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশন সি, পরম 8000। 1991 সালে এটি চালু করা হয়েছিল এবং সেই সময়ে এটি বিশ্বের দ্বিতীয় দ্রুততম সুপার কম্পিউটার ছিল, যা ভারতের পুনেতে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং দ্বারা ডিজাইন এবং একত্রিত করা হয়েছিল। পরের প্রশ্ন, ভারতীয় সুপার কম্পিউটারের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর হল অপশন বি, বিজয় ভাটকর। তিনি ভারতের প্রথম সুপার কম্পিউটার পরম 8000-এর উন্নয়নে নেতৃত্ব দিয়েছিলেন এবং সুপার কম্পিউটিংয়ে ভারতের উদ্যোগের স্থপতি হিসেবে পরিচিত। এরপরের প্রশ্ন, প্রথম প্রজন্মের কম্পিউটার কোন প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল? প্রথম প্রজন্মের কম্পিউটারগুলি ভ্যাকিউম টিউব প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছিল। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশন বি। পরবর্তী প্রশ্ন, একটি সাধারণ কোয়ার্টি কিবোর্ডে মোট কতগুলি কি থাকে? এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশন সি, 104টি। এরপরের প্রশ্ন, ENIAC এর পূর্ণরূপ বা ফুল ফর্ম কি? অপশন বি, ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর এবং কম্পিউটার হল ENIAC এর ফুল ফর্ম বা পূর্ণরূপ। নেক্সট কোয়েশ্চেন, আধুনিক প্রিন্টারের গতি কোন এককে মাপা হয়? সাধারণত আধুনিক প্রিন্টারগুলির গতি পিপিএম বা পেজ প্রতি মিনিট এককে মাপা হয়। সুতরাং এই প্রশ্নটির সঠিক উত্তরটি হল অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, 2007 সালে টাটা গ্রুপ কোন সুপার কম্পিউটারটি তৈরি করেছিল? 2007 সালে টাটা গ্রুপ একা নামের একটি সুপার কম্পিউটার তৈরি করেছিল। এই সুপার কম্পিউটারটি টাটা সন্সের কম্পিউটেশনাল রিসার্চ ল্যাবরেটরিজ দ্বারা তৈরি করা হয়েছিল। এটি ছিল ভারতের দ্রুততম সুপার কম্পিউটার এবং বিশ্বের সেরা সুপার কম্পিউটারগুলির মধ্যে একটি। সঠিক উত্তর হল অপশন বি, একা। এরপরের প্রশ্ন, OCR বা অপটিক্যাল ক্যারেক্টার রিডার কোন ধরনের ডিভাইসের উদাহরণ? সঠিক উত্তরটি হল অপশন বি, ইনপুট ডিভাইস। নেক্সট, স্টোরেজ প্রযুক্তিতে ওয়ার্মের পূর্ণরূপ কি? রাইট ওয়ান্স রিড ম্যানি হল ওয়ার্মের পূর্ণরূপ। সঠিক উত্তর হল অপশন এ। পরবর্তী প্রশ্ন, ফরট্রান এর পূর্ণরূপ কি? ফরট্রানের পূর্ণরূপ হল ফর্মুলা ট্রান্সলেশন। সঠিক উত্তর হল অপশন সি। পরের প্রশ্ন, ইমেল অ্যাড্রেসের দুইটি অংশকে কোন চিহ্ন দ্বারা পৃথক করা হয়? এই প্রশ্নটির সঠিক উত্তর হল অপশন সি, @। নেক্সট কোয়েশ্চেন, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW কোন বছরে চালু হয়েছিল? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW 1989 সালে চালু হয়েছিল। ব্রিটিশ বিজ্ঞানী স্যার টিম বার্নার্স-লি এটি তৈরি করেন। তিনি সুইজারল্যান্ডের ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চে কাজ করার সময় এটি তৈরি করেন। কাজেই এই প্রশ্নটির সঠিক উত্তর হল অপশন এ। পরবর্তী প্রশ্ন, কোন ধরনের কম্পিউটার ডিজিটাল ও অ্যানালগ উভয় প্রক্রিয়ায় ব্যবহার করে? এই প্রশ্নটির সঠিক উত্তর হল অপশন ডি, হাইব্রিড কম্পিউটার। নেক্সট, মাইক্রোসফট ওয়ার্ডে ইনসার্ট হাইপারলিঙ্ক ডায়ালগ বক্স খোলার শর্টকাট কি কোনটি? সঠিক উত্তর হল অপশন বি, Ctrl+K। পরের প্রশ্ন, মাইক্রোসফট ওয়ার্ডে রিডো এর শর্টকাট কি কোনটি? সঠিক উত্তর অপশন এ, Ctrl+Y। পরবর্তী প্রশ্ন, হোম, এন্ড, পেজ আপ এবং পেজ ডাউন এই কিগুলি কোন ক্যাটাগরির অন্তর্গত? হোম, এন্ড, পেজ আপ এবং পেজ ডাউন এই কিগুলি ন্যাভিগেশন কি এর অন্তর্গত। এই কিগুলি সাধারণত টেক্সট এডিটিং, ওয়েব ব্রাউজিং এবং অন্যান্য অ্যাপ্লিকেশনগুলিতে কন্টেন্ট ন্যাভিগেট করার জন্য ব্যবহৃত হয়। অতএব এই প্রশ্নটির সঠিক উত্তর হল অপশন বি।
এরপরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি মাইক্রোসফট এক্সেল সম্পর্কে একটি ভুল বিবৃতি? দেখো, মাইক্রোসফট এক্সেলের ওয়ার্কশিটকে রিনেম করা যায়, কিন্তু ডি অপশানে বলা হয়েছে যে রিনেম করা যায় না, যেটা ভুল। নেক্সট কোয়েশ্চেন হলো, ডি অক্ষরের অ্যাস্কি কোড কি? ক্যাপিটাল ডি অক্ষরের অ্যাস্কি কোড হলো 68। সঠিক উত্তর অপশান সি। পরের প্রশ্ন, পিডিএফ এর ফুল ফর্ম অর্থাৎ পূর্ণরূপ কি? পিডিএফ এর ফুল ফর্ম হলো পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, অর্থাৎ এই প্রশ্নটির সঠিক উত্তর অপশান বি। নেক্সট হলো, সিপিইউ, মেমোরি এবং অন্যান্য হার্ডওয়্যারগুলিকে কোন উপাদান সংযুক্ত করে? এই প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশান সি, মাদারবোর্ড। এরপরের প্রশ্নটি হলো, নিম্নলিখিত কোনটি একটি ভোলাটাইল বা অস্থির মেমোরি টাইপ? এই প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশন বি, র্যাম। এবার, নিরাপদ ওয়েবসাইটের ইউআরএল বারে প্যাডলক আইকনের রং কি হয়ে থাকে? একটি নিরাপদ ওয়েবসাইটের ইউআরএল বারে প্যাডলক আইকন সাধারণত সবুজ রঙের হয়ে থাকে। সুতরাং এই প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি কোন উপাদান দিয়ে তৈরি? ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি, যা মাইক্রোচিপ বা চিপ নামেও পরিচিত, মূলত সিলিকন নামক একটি অর্ধপরিবাহী উপাদান দিয়ে তৈরি। সঠিক উত্তর হলো অপশন সি। পরবর্তী প্রশ্ন, মাইক্রোসফট ওয়ার্ডে নির্বাচিত টেক্সট কপি ও পেস্ট করার জন্য কোন কি ব্যবহৃত হয়? এই প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশন বি, কন্ট্রোল+সি এবং কন্ট্রোল+ভি। পরের প্রশ্ন, নিচের কোনটি কম্পিউটার ভাইরাসের একটি প্রকার নয়? ম্যাকাফি একটি অতি সুপরিচিত কোম্পানি যা অ্যান্টিভাইরাস সফটওয়্যার এবং সাইবার নিরাপত্তা সমাধান তৈরি করে, সুতরাং এটি কোনোভাবেই ভাইরাস নয়। সঠিক উত্তর হলো অপশন ডি। নেক্সট, উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন করার জন্য সাধারণত কোন শর্টকাট কি ব্যবহার হয়? এই প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশন ডি, F2। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কম্পাইলার কি কাজে ব্যবহৃত হয়? কম্পাইলার মূলত প্রোগ্রামিং ভাষায় লেখা কোডকে মেশিন কোডে, যা কম্পিউটার বুঝতে পারে, রূপান্তর করার জন্য ব্যবহৃত হয়। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি। নেক্সট প্রশ্ন, একটি ইমেল অ্যাড্রেসের দুটি অংশ কি কি? একটি ইমেল অ্যাড্রেসের দুটি অংশের প্রথমটি হলো ইউজার নেম বা ব্যবহারকারীর নাম এবং পরেরটি হলো ডোমেন নেম বা ডোমেন নাম। উদাহরণস্বরূপ, যদি ইমেল ঠিকানাটি example123@gmail.com হয়, তবে এক্সাম্পল হলো ইউজার নেম এবং gmail.com হলো ডোমেন নেম। কাজেই এই প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশন বি। পরের প্রশ্ন, উইন্ডোজ 10 হলো একটি ড্যাশ। এই প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশন বি, অপারেটিং সিস্টেম। পরবর্তী প্রশ্ন, প্রথম ব্যবসায়িকভাবে উপলব্ধ কম্পিউটার কোনটি ছিল? প্রথম কমার্শিয়ালি অ্যাভেলেবল কম্পিউটার ছিল ইউনিভ্যাক। সঠিক উত্তর হলো অপশন এ। পরের প্রশ্ন, মাইক্রোসফট ওয়ার্ডে লেখাকে জাস্টিফাই করার শর্টকাট কি কোনটি? এই প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশন বি, কন্ট্রোল+জে। নেক্সট কোয়েশ্চেন, টেক্সট এডিটরে কন্ট্রোল+আই কি কাজ করে? এই প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশন এ, মেক্স টেক্সট ইটালিক। পরের প্রশ্ন, মাইক্রোসফট ওয়ার্ডে কন্ট্রোল+জি কি কাজ করে? সঠিক উত্তরটি হলো অপশন এ। এরপরের প্রশ্ন, মাইক্রোসফট ওয়ার্ডে কন্ট্রোল+এফ কি কাজ করে? সঠিক উত্তরটি হলো অপশন বি। পরবর্তী প্রশ্ন, মাইক্রোসফট ওয়ার্ডে কন্ট্রোল+ই কি কাজ করে? সঠিক উত্তরটি হলো অপশন সি। এরপরের প্রশ্ন, মাইক্রোসফট ওয়ার্ডে ফন্ট ডায়লগ বক্স খোলার জন্য কোন শর্টকাট কি ব্যবহার হয়? এই প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশন সি, কন্ট্রোল+ডি। নেক্সট, এমএস ওয়ার্ডের মতো টেক্সট এডিটরে কন্ট্রোল+বি কি কাজ করে? এই প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশন বি, মেক্স সিলেক্টেড টেক্সট বোল্ড বা নির্বাচিত লেখাকে গাঢ় করে। পরবর্তী প্রশ্ন, কন্ট্রোল+সি কি কাজ করে? এই প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশন সি। পরবর্তী প্রশ্ন, কন্ট্রোল+এ শর্টকাট কি সাধারণত কি কাজ করে? এই প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশন বি, সিলেক্টস অল কন্টেন্ট বা সমস্ত বিষয়বস্তু নির্বাচন করে। এর পরে প্রশ্ন, কাকে কম্পিউটারের জনক বলা হয়? একদমই বেসিক কোয়েশ্চেন, এর উত্তর সবার জানা, কি তাই তো? এটার অ্যান্সার কি হবে ঝটপট কমেন্ট করে ফেলো।